আজকে আমরা লিমিটেশন অ্যাক্ট 1908 এটা ল অফ লিমিটেশন 1908 এটার 3টা ধারা সম্পর্কে আলাপ করব। এলএলবি ফাইনাল ইয়ার স্টুডেন্টের জন্যই এটা ভিডিওটা লিঙ্ক করা হলো। নাম্বার হলো ল অফ লিমিটেশন অ্যাক্টের ধারা 22 সেকশন 22। এটা তো বলেছে নতুন বাদী বা বিবাদীকে পক্ষভুক্ত বা স্থলাভিষিক্ত করার ফলাফল। পক্ষভুক্ত মানে যদি এক পক্ষের মামলা দায়ের করার পর নতুন বাদী বা বিবাদীকে পক্ষভুক্ত বা স্থলাভিষিক্ত করা হয়ে থাকলে সেক্ষেত্রে উক্ত পক্ষকে অথবা স্থলাভিষিক্ত করার দিন মামলা দায়ের করা হয়েছে বলে বিবেচিত করা হবে। মানে যখন দুই পক্ষকে কোনো পক্ষ যদি পক্ষভুক্ত বা স্থলাভিষিক্ত করা হয়, যেদিন থেকে পক্ষভুক্ত বা স্থলাভিষিক্ত হবে সেদিন থেকে মামলা দায়ের করা হচ্ছে তামাদি আইন শুরু হবে আর কি। মামলা দায়ের করা হচ্ছে বলে গণনা শুরু হবে। বাদী বিবাদী, বাদী 1 জন 2 জন 5 জনও হতে পারে, বিবাদী 1 জন 2 জন 5 জন 10 জনও হতে পারে। পক্ষ এর নয় এমন বাদ পড়ে যায়, যদি কোনো পক্ষের কোনো ব্যক্তি বাদ পড়ে যায় তখন আর্জি সংশোধিত করতে হবে এবং আর্জি যেদিন সংশোধন করা হবে সেদিন থেকে তামাদিয়া মেয়াদ গণনা শুরু হবে। স্থলাভিষিক্ত হলো একজন আরেকজনের পক্ষে স্থলাভিষিক্ত হলে তখন তাকে স্থলাভিষিক্ত বলা হবে, মানে রিপ্লেসমেন্ট। যেমন একজন বাদী বা পক্ষে অথবা বিবাদী পক্ষে যে কোনো একজন যদি বাদ পড়ে যায় তখন তাকে যদি তার একজন বাদ দিয়ে আরেকজনকে দেওয়া হয় আর কি, রিপ্লেসমেন্ট করা হয়, তখন এটা স্থলাভিষিক্ত হিসাবে গণ্য হবে এবং যেদিন স্থলাভিষিক্ত হবে সেদিন থেকে তামাদি মেয়াদ শুরু হবে। ট্রান্সপোজিশন হলো বাদী বিবাদী এবং বাদী থেকে বিবাদীতে অথবা বিবাদী থেকে বাদীতে রূপান্তর করা হয়, সেক্ষেত্রে এই 22 ধারা প্রযোজ্য হবে না। ধারা 23 অবিরাম চুক্তিভঙ্গ করা বা অনিষ্ট সাধন করা। চুক্তিভঙ্গ মানে 2 ক্যাটাগরিতে হয়, একটা হলো সাধারণ চুক্তিভঙ্গ আর একটা হলো সাধারণ চুক্তিভঙ্গ আর একটা হলো যে যতবার চুক্তিভঙ্গ অথবা অনিষ্ট সাধন করা হবে ততবারই তামাদি মেয়াদ নতুন করে গণনা শুরু হবে। চুক্তিভঙ্গ বলতে কি বোঝায়, যদি কেউ টাকা পায় যে আমি আপনার কাছে 2 লক্ষ টাকা পাই, ঠিক আছে আপনার টাকা যেদিন মেয়াদ শেষ হবে সেদিন থেকে চুক্তি তামাদি শুরু হবে। আবার যদি সে বলে না আমাকে 2 মাস আমাকে একটু সময় বাড়িয়ে দেন, এই 2 মাস আমাকে আমি 2 মাস পর আপনাকে টাকাটা দিচ্ছি, তখন এই 2 মাস পর্যন্ত অপেক্ষা করা হবে। 2 মাস পরে থেকে আবার তামাদি মেয়াদ শুরু হবে যদি টাকা না দেয়। এটা হলো চুক্তিভঙ্গ। আর হলো অনিষ্ট সাধন হলো কারো যদি ব্যক্তিগত কোনো ক্ষতি, ব্যবহার অথবা কোনো সম্পদ অথবা শারীরিক মানসিক কোনো ক্ষতি করে, সেটা অনিষ্ট সাধন হিসেবে গণ্য করা হবে। এবং সেকশন 25 দ্বারা বলা হয়েছে যে দলিলের বর্ণিত সময়সীমা, দলিলের রেকর্ডিং টাইপের ক্যালেন্ডার বা অথবা এটা ক্যালেন্ডারের যে টাইমটা থাকে আমাদের ইংলিশ ক্যালেন্ডার যেটা, সে অনুযায়ী দলিলের সময়সীমা গণনা শুরু হবে। দলের উল্লিখিত সময়সীমার ক্ষেত্রে সবসময় ক্যালেন্ডার শ্রেণী গ্রেগরিয়ান যেটা অথবা ইংরেজি বর্ষপঞ্জি ক্যালেন্ডার গ্রেগরিয়ান অথবা ইংরেজি বর্ষপঞ্জি ক্যালেন্ডার, যেটা আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে গণনা করি, ইংরেজি বর্ষপঞ্জি ক্যালেন্ডার এই ধারার ক্ষেত্রে দলিলের ক্ষেত্রে গণনা শুরু কাউন্ট করতে হবে। মানে এটা হলো সেকশন 25। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং এই ভিডিওটা আমরা এলএলবি ফাইনাল ইয়ার স্টুডেন্টের জন্য লিঙ্কগুলো 3টা দ্বারা সবার জন্য দোয়া করবেন এবং রসুলের ওপর সালাম দিয়ে আবারও শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।